আমরা পশ্চিম বাংলায় এত অপদার্থ সরকার, এত অপদার্থ নপুংসক পুলিশ, তারা সুরক্ষা দিতে পারল না। আজকে বন্টি গণধর্ষণের শিকার হল জিহাদিদের দ্বারা, বিধর্মীদের দ্বারা। আর তার বাবা বললেন, আমি আমার মেয়েকে পশ্চিম বাংলায় পড়াবো না, আমি মেয়েকে নিয়ে জয় জগন্নাথ বলে উড়িষ্যা চলে যাব। এটা প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা, লজ্জা, লজ্জা। আমাদের শাসকই যদি শোষক হয় আর রক্ষকই যদি ভক্ষক হয়, যাবে কোথায় মা বোন দিদি কন্যারা? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি 14.5 বছর শুধু মুখ্যমন্ত্রী নন, পুলিশেরও মন্ত্রী, তিনি দার্জিলিং এ পাহাড়ে মনোরম পরিবেশে 58টা গাড়ির কনভয় নিয়ে বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন, গার্ল চাইল্ড মানে শিশু কন্যারা রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবেন না। আপনারা বোনেরা, দিদিরা যারা আছেন, তারা কালী পুজোতে পুষ্পাঞ্জলিও দিতে পারবেন না। যদি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কথা মেনে নেন আপনারা, তাহলে রাত্রিবেলা বেরোনো বারণ। আর মায়ের পুজো, বিশেষ করে কালী মাতার পুজো রাত্রি ছাড়া হয় না, তাহলে আপনিও পুষ্পাঞ্জলি দিতে পারবেন না। আর কি বললেন? বললেন মেয়েদের সুরক্ষার দায়িত্ব মেয়েদেরই নিয়ে নিতে হবে। তাহলে আপনি ভোট নেবেন কেন? চেয়ারে বসবেন কেন? এত হাজার হাজার পুলিশ, কত রকমের পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, হোমগার্ড, লেডি কনস্টেবল, এনভিএফ, জুনিয়র কনস্টেবল, এত ধরনের পুলিশের চাষ আপনি করেছেন। তাদের বেতন আমরা ট্যাক্সের টাকা থেকে দেব কেন? রাষ্ট্র সুরক্ষার দায়িত্ব নেয়। পরিষ্কারভাবে বাবা সাহেবের আম্বেদকরের সংবিধানে লেখা আছে, সকলের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে। আর আভ্যন্তরীণ নিরাপত্তা রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, তার দায়িত্ব সংবিধান রাজ্যকে দিয়ে গেছে। তাই দুর্ভাগ্য। মায়ের কাছে প্রার্থনা করুন, আরজি করের অভয়া থেকে আইকিউ সিটি, এই যে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় ধর্ষক তৈরি হয়েছে, মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গ, ওইটা যেন আমরা ব্যবহার করতে পারি। আমার মাটি, আমার দেশ, ধর্ষকদের করব শেষ। এটাই হোক কালী পুজোতে আমাদের শক্তি মায়ের কাছে একমাত্র প্রার্থনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।